রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত সুন্দর। পশ্চিম আকাশের পরে তখনও সূর্যাস্তের ধূসর আভা ছিল। আমাদের আশ্রমে শালবনের মাথার উপরে সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ শান্তি সমস্ত বাতাসকে গভীর করে তুলছিল। আমার হৃদয় একটি বৃহৎ সৌন্দর্যের আবির্ভাবে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমার কাছে বর্তমান মুহূর্ত তার সীমা হারিয়ে ফেলেছিল। আজকেকার এই সন্ধ্যা কত যুগের সুদূর অতীতকালের সন্ধ্যার মধ্যে প্রসারিত হয়ে গিয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে যেদিন ঋষিদের আশ্রম সত্য ছিল, যেদিন প্রত্যহ সূর্যের উদয় এদেশে তপবনের পর তপবনে পাখির কাকলি এবং শামগানকে জাগিয়ে তুলত এবং দিনের অবসানে পাটলবর্ণ নিঃশব্দ গোধূলি কত নদীর তীরে, কত শৈল পদমূলে শ্রান্ত হোমধেনুগুলিকে তপবনের গোষ্ঠগৃহে ফিরিয়ে আনত। ভারতবর্ষের সেই সরল জীবন এবং গভীর সাধনার দিন আজকের শান্ত সন্ধ্যার আকাশে অত্যন্ত সত্যরূপে প্রত্যক্ষ হয়ে উঠেছিল। আমার এই কথা মনে হচ্ছিল আর্যাবর্তের দিগন্ত প্রসারিত সমতল ভূমিতে সূর্যোদয়ে ও সূর্যাস্তে যে আশ্চর্য সৌন্দর্যের মহিমা প্রতিদিন প্রকাশিত হয়, আমাদের আর্য পিতামহেরা তাকে একদিনও এক বেলাও উপেক্ষা করেননি। প্রাতঃসন্ধ্যা ও সায়ং সন্ধ্যাকে তাঁরা অচেতনে বিদায় দিতে পারেননি। প্রত্যেক যোগী এবং প্রত্যেক গৃহী তাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করেছেন, কিন্তু কেবল ভোগীর মতো নয়, ভাবুকের মতো নয়। সৌন্দর্যকে তাঁরা পূজার মন্দিরে অভ্যর্থনা করে নিয়েছেন। সৌন্দর্যের মধ্যে যে আনন্দ প্রকাশ পায় তাকে তাঁরা ভক্তির চক্ষে দেখেছেন। সমস্ত চাঞ্চল্য দমন করে মনকে স্থির শান্ত করে উষা ও সন্ধ্যাকে তাঁরা অনন্তের ধ্যানের সঙ্গে মিলিত করে নিয়েছেন। আমার মনে হলো নদী সঙ্গমে, সমুদ্র তীরে, পর্বত শিখরে যেখানে তাঁরা প্রকৃতির সুন্দর প্রকাশকে বিশেষ করে দেখেছেন, সেইখানেই তাঁরা আপনার ভোগের উদ্যান রচনা করেননি। সেখানে তাঁরা এমন একটি তীর্থস্থান স্থাপন করেছেন, এমন কোনো একটি চিহ্ন রেখে দিয়েছেন যাতে স্বভাবতই সেই সুন্দরের মধ্যে ভূমার সঙ্গে মানুষের মিলন হতে পারে। এই সুন্দরের মহান রূপকে সহজ দৃষ্টিতে যেন প্রত্যক্ষ করতে পারি, এই প্রার্থনাটি আমার মনের মধ্যে সেই সন্ধ্যার আকাশে জেগে উঠছিল। জগতের মধ্যে সুন্দরকে আপনার ভোগবৃত্তির দ্বারা অসত্য ও ছোট না করে ভক্তিবৃত্তির দ্বারা সত্য ও মহৎ করে যেন জানতে পারি। অর্থাৎ কেবলই তাকে নিজের করে নেবার ব্যর্থ বাসনা ত্যাগ করে আপনাকেই তার কাছে দান করবার ইচ্ছা যেন আমার মনে স্বাভাবিক হয়ে ওঠে। তখন আমার এই কথাটি মনে হলো, সত্যকে সুন্দর ও সুন্দরকে মহান বলে জানবার অনুভূতি সহজ নয়। আমরা অনেক জিনিসকে বাদ দিয়ে, অনেক অপ্রিয়কে দূরে রেখে, অনেক বিরোধকে চোখের আড়াল করে দিয়ে নিজের মনোমতো একটা গণ্ডির মধ্যে সৌন্দর্যকে অত্যন্ত শৌখিন রকম করে দেখতে চায়। তখন বিশ্বলক্ষ্মীকে আমাদের সেবাদাসী করতে চেষ্টা করি। সেই অপমানের দ্বারা আমরা তাকে হারাই এবং আমাদের কল্যাণকে শুদ্ধ হারিয়ে ফেলি। মানব প্রকৃতিকে বাদ দিয়ে দেখলে বিশ্ব প্রকৃতির মধ্যে জটিলতা নেই। এই জন্যে বিশ্ব প্রকৃতির মধ্যে সুন্দরকে দেখা ও ভূমাকে দেখা সহজ। ছোট করে দেখতে গেলে তার মধ্যে যে সমস্ত বিরোধ ও বিকৃতি চোখে পড়ে, সেগুলিকে বড়র মধ্যে মিলিয়ে দিয়ে একটি বৃহৎ সামঞ্জস্যকে দেখতে পাওয়া আমাদের মধ্যে তেমন কঠিন নয়। কিন্তু মানুষের সম্বন্ধে এটি আমরা পেরে উঠিনি। মানুষ আমাদের এত অত্যন্ত কাছে যে তার সমস্ত ছোটকে আমরা বড় করে এবং স্বতন্ত্র করে দেখি। যা তার ক্ষণিক ও তুচ্ছ, তাও আমাদের বেদনার মধ্যে অত্যন্ত গুরুতর হয়ে দেখা দেয়। কাজেই
লোভে, ক্ষোভে, ভয়ে, ভাবনায় আমরা সমগ্রকে গ্রহণ করতে পারি না, আমরা একাংশের মধ্যে দোলায়িত হতে থাকি। এই জন্যে এই বিশাল সন্ধ্যাকাশের মধ্যে যেমন সহজে সুন্দরকে দেখতে পাচ্ছি, মানব সংসারে তেমন সহজে দেখতে পাইনি। আজ এই সন্ধ্যাবেলায় বিশ্বজগতের মূর্তিকে যে এমন সুন্দর করে দেখছি, এর জন্যে আমাদের কোনো সাধনা নেই। যার এই বিশ্ব, তিনি নিজের হাতে এই সমগ্রকে সুন্দর করে আমাদের চোখের সামনে ধরেছেন। সমস্তটাকে বিশ্লেষণ করে যদি এর ভিতরে প্রবেশ করতে যাই, তাহলে এর মধ্যে যে কত বিচিত্র ব্যাপার দেখতে পাবো তার আর অন্ত নেই। এখনই অনন্ত আকাশ জুড়ে তারাই তারাই যে আগ্নেয় বাষ্পের ভীষণ ঝড় বইছে, তার একটি সামান্য অংশও যদি আমরা সম্মুখে প্রত্যক্ষ করতে পারতুম, তাহলে ভয়ে আমরা স্তম্ভিত, মূর্ছিত হয়ে যেতুম। টুকরো টুকরো করে যদি দেখো, তাহলে এর মধ্যে কত ঘাত সংঘাত, কত বিরোধ ও বিকৃতি, তার কি সংখ্যা আছে? এই যে আমাদের চোখের সামনেই ওই গাছটি এই তারাখচিত আকাশের গায়ে সমগ্রভাবে সুন্দর হয়ে দাঁড়িয়ে রয়েছে, একে যদি আংশিকভাবে দেখতে যায়, তাহলে দেখতে পাবো এর মধ্যে কত গ্রন্থি, কত বাঁকাচোরা, এর ত্বকের উপরে কত বলি পড়েছে, এর কত অংশ মরে শুকিয়ে কীটের আবাস হয়ে পচে যাচ্ছে। আজ এই সন্ধ্যার আকাশে দাঁড়িয়ে জগতের যতখানি দেখতে পাচ্ছি, তার মধ্যে অসম্পূর্ণতা এবং বিকারের কিছু অভাব নেই। কিন্তু তার কিছুই বাদ না দিয়ে সমস্তকে স্বীকার করে নিয়ে যা কিছু তুচ্ছ, যা কিছু ব্যর্থ, যা কিছু বিরূপ, সবই অবিচ্ছেদে আত্মসাৎ করে এই বিশ্ব অকুণ্ঠিতভাবে আপনার সৌন্দর্যকে প্রকাশ করছে। সমস্ত এই যে সৌন্দর্য যে কাটা ছাঁটা, বেড়া দেওয়া, গণ্ডি কাটা জিনিস নয়, বিশ্ববিধাতা তাই আজ এই নিস্তব্ধ আকাশের মধ্যে অতি অনায়াসে দেখিয়ে দিচ্ছেন। তিনি দেখিয়ে দিচ্ছেন এত বড় বিশ্ব যে এত সহজে সুন্দর হয়ে আছে, তার কারণ এর অণুতে, পরমাণুতে একটা প্রকাণ্ড শক্তি কাজ করছে। সেই যে শক্তিকে দেখতে পাই, সে অতি ভীষণ। সে কাটছে, ভাঙছে, টানছে, জুড়ছে। সে তাণ্ডব নৃত্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক রেণুকে নিত্য নিয়ত কম্পান্বিত করে রেখেছে। তার প্রতি পদক্ষেপের সংঘাতে ক্রন্দসী রোদন করে উঠছে। ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর ধাবতী। যাকে কাছে এসে ভাগ করে দেখলে এমন ভয়ঙ্কর, তারই অখণ্ড সত্যরূপ কি পরম শান্তিময় সুন্দর। সেই ভীষণ যদি সর্বত্র কাজ না করত, তাহলে এই রমণীয় সৌন্দর্য থাকতো না। অবিশ্রাম অমোঘ শক্তির চেষ্টার উপরেই এই সৌন্দর্য প্রতিষ্ঠিত। সেই চেষ্টা কেবলই বিচ্ছিন্নতার মধ্য থেকে ব্যবস্থা, বৈষম্যের মধ্য থেকে সুষমাকে প্রবল বলে উদ্ভিন্ন করে তুলছে। সেই চেষ্টাকে যখন কেবল তার গতির দিক থেকে দেখি, তখন তাকে ভয়ঙ্কর দেখি, তখনই তার মধ্যে বিরোধ ও বিকৃতি। কিন্তু তার সঙ্গে সঙ্গেই তার স্থিতির রূপটিও রয়েছে, সেইখানেই শান্তি ও সৌন্দর্য। জগতে এই মুহূর্তেই যেমন আকাশ জোড়া ভাঙাচোরার ঘর ঘর ধ্বনি এবং মৃত্যু বেদনার আর্তস্বর রয়েছে, তেমনি তার সঙ্গে সঙ্গেই তার সমস্তকে নিয়ে পরিপূর্ণ সঙ্গীত অবিরাম ধ্বনিত হচ্ছে। সেই কথাটি আজ সন্ধ্যাকাশে বিশ্বকবি নিজে পরিষ্কার করে বলে দিচ্ছেন। তার ভয়ঙ্কর শক্তি যে অগ্নিময় তারার মালা গেঁথে তুলছে, সেই মালা তার কণ্ঠে মণিমালা হয়ে শোভা পাচ্ছে। এখনই আমরা কত সহজে, কি অনায়াসেই দেখতে পাচ্ছি। আমাদের মনে ভয় নেই, ভাবনা নেই, মন আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। মানব সংসারেও তেমনি একটি ভীষণ শক্তির তেজ নিত্য নিয়ত কাজ করছে। আমরা তার ভিতরে আছি বলেই তার বাষ্পরাশির ভয়ঙ্কর ঘাত সংঘাত সর্বদাই বড় করে প্রত্যক্ষ করছি। আধি ব্যাধি, দুর্ভিক্ষ, দারিদ্র্য,
হানাহানি কাটাকাটির মন্থন কেবলই চারিদিকে চলছে। সেই ভীষণ যদি এর মধ্যে রুদ্ররূপে না থাকতো, তাহলে সমস্ত শিথিল হয়ে বিশ্লিষ্ট হয়ে একটা আকার আয়তনহীন কদর্যতায় পরিণত হতো। সংসারের মাঝখানে সেই ভীষণের রুদ্রলীলা চলছে বলেই তার দুঃসহ দীপ্ত তেজে অভাব থেকে পূর্ণতা, অসাম্য থেকে সামঞ্জস্য, বর্বরতা থেকে সভ্যতা অনিবার্য বেগে উদ্গত হয়ে উঠছে। তারই ভয়ঙ্কর পেষণ ঘর্ষণে রাজ্য সাম্রাজ্য, শিল্প সাহিত্য, ধর্মকর্ম উত্তরোত্তর নবনব উৎকর্ষ লাভ করে জেগে উঠছে। এই সংসারের মাঝখানে আছেন ভয়ং বজ্রমুদ্যতং, কিন্তু এই মহৎ ভয়কে যাঁরা সত্য করে দেখেন তাঁরা আর ভয়কে দেখেন না, তাঁরা মহা সৌন্দর্যকেই দেখেন, তাঁরা অমৃতকেই দেখেন। এতদ বিদুর মৃতাস্তে ভবন্তি। অনেকে এমনভাবে বলেন যেন প্রকৃতির আদর্শ মানুষের পক্ষে জড়ত্বের আদর্শ, যেন যা আছে তাই নিয়েই প্রকৃতি। প্রকৃতির মধ্যে উপরে ওঠবার কোনো বেগ নেই। সেই জন্যেই মানব প্রকৃতিকে বিশ্ব প্রকৃতি থেকে পৃথক করে দেখবার চেষ্টা হয়। কিন্তু আমরা তো প্রকৃতির মধ্যে একটা তপস্যা দেখতে পাচ্ছি। সে তো জড়যন্ত্রের মতো একই বাঁধা নিয়মের খোঁটাকে অনন্তকাল অন্ধভাবে প্রদক্ষিণ করছে না। এ পর্যন্ত তাকে তো তার পথের কোনো একটা জায়গায় থেমে থাকতে দেখিনি। সে তার আকারহীন বিপুল বাষ্পসংঘাত থেকে চলতে চলতে আজ মানুষ এসে পৌঁছেছে, এবং এখানেই যে তার চলা শেষ হয়ে গেল এমন মনে করবার কোনো হেতু নেই। ইতিমধ্যে তার অবিরাম চেষ্টা কত গড়েছে এবং কত ভেঙে ফেলেছে, কত ঝড়, কত প্লাবন, কত ভূমিকম্প, কত অগ্নি উচ্ছ্বাসের বিপ্লবের মধ্যে দিয়ে তার বিকাশ পরিস্ফুট হয়ে উঠছে। আতপ্ত পঙ্কের ভিতর দিয়ে একদিন কত মহারণ্যকে সে তখনকার ঘন মেঘাবৃত আকাশের দিকে জাগিয়ে তুলেছিল। আজ কেবল কয়লার খনির ভাণ্ডারে তাদের অস্পষ্ট ইতিহাস কালো অক্ষরে লিখিত রয়েছে। যখন তার পৃথিবীতে জলস্থলের সীমা ভালো করে নির্ণীত হয়নি, তখন কত বৃহৎ সরীসৃপ, কত অদ্ভুত পাখি, কত আশ্চর্য জন্তু কোন নেপথ্য গৃহ থেকে এই সৃষ্টির রঙ্গভূমিতে এসে তাদের জীবলীলা সমাধা করেছে। আজ তারা অর্ধরাত্রির একটা অদ্ভুত স্বপ্নের মতো কোথায় মিলিয়ে গেছে। কিন্তু প্রকৃতির সেই উৎকর্ষের দিকে অভিব্যক্ত হবার অবিশ্রাম কঠোর চেষ্টা সে থেমে তো যায়নি। থেমে যদি যেত তাহলে এখনই যা কিছু সমস্তই বিশ্লিষ্ট হয়ে একটা আদি অন্তহীন বিশৃঙ্খলতায় স্তূপাকার হয়ে উঠত। প্রকৃতির মধ্যে একটি অনিদ্র অভিপ্রায় কেবলই তাকে তার ভাবী উৎকর্ষের দিকে কঠিন বলে আকর্ষণ করে চলেছে বলেই তার বর্তমান এমন একটি অব্যর্থ শৃঙ্খলার মধ্যে আপনাকে প্রকাশ করতে পারছে। কেবলই তাকে সামঞ্জস্যের বন্ধন ছিন্ন করে করেই এগোতে হচ্ছে। কেবলই তাকে গর্ভাবরণ বিদীর্ণ করে নবনব জন্মে প্রবৃত্ত হতে হচ্ছে। এই জন্যেই এত দুঃখ, এত মৃত্যু। কিন্তু সামঞ্জস্যেরই একটি সুমহৎ নিত্য আদর্শ তাকে ছোট ছোট সামঞ্জস্যের বেষ্টনের মধ্যে কিছুতেই স্থির হয়ে থাকতে দিচ্ছে না, কেবলই ছিন্ন করে করে কেড়ে নিয়ে চলেছে। বিশ্ব প্রকৃতির বৃহৎ প্রকাশের মধ্যে এই দুটিকেই আমরা একসঙ্গে অবিচ্ছিন্ন দেখতে পাই। তার চেষ্টার মধ্যে যে দুঃখ, অথচ তার সেই চেষ্টার আদিতে ও অন্তে যে আনন্দ, দুই একত্র হয়ে প্রকৃতিতে দেখা দেয়। এই জন্যে প্রকৃতির মধ্যে যে শক্তি অবিরত অতি ভীষণ ভাঙাগড়ায় প্রবৃত্ত, তাকে এই মুহূর্তেই স্থির, শান্ত, নিস্তব্ধ দেখতে পাচ্ছি। এই সসীমের তপস্যার সঙ্গে অসীমের সিদ্ধিকে অবিচ্ছেদে মিলিয়ে দেখাই হচ্ছে সুন্দরকে দেখা। এর একটিকে বাদ দিতে গেলেই অন্যটি অর্থহীন, সুতরাং শ্রীহীন হয়ে পড়ে। মানব সংসারে কেন যে সব সময়ে আমরা এই দুটিকে এক করে মিলিয়ে দেখতে পারি নে, তার কারণ পূর্বেই বলেছি। সংসারের সমস্ত বেদনা আমাদের অত্যন্ত কাছে এসে বাজে।
যেখানে সামঞ্জস্য বিদীর্ণ হচ্ছে সেইখানেই আমাদের দৃষ্টি পড়ে, কিন্তু সেই সমস্তকেই অনায়াসে আত্মসাৎ করে নিয়ে যেখানে অনন্ত সামঞ্জস্য বিরাজ করছে সেখানে সহজে আমাদের দৃষ্টি যায় না। এমনি করে আমরা সত্যকে অপূর্ণ করে দেখছি বলেই আমরা সত্যকে সুন্দর করে দেখছি না। সেই জন্যেই আমাদের কাছে আবির্ভূত হচ্ছেন না। সেই জন্য রুদ্রের দক্ষিণ মুখ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু মানব সংসারের মধ্যেই সেই ভীষণকে সুন্দর করে দেখতে চাও, তাহলে নিজের স্বার্থপর ছয় রিপুচালিত ক্ষুদ্র জীবন থেকে দূরে এসো। মানব চরিত্রকে যেখানে বড় করে দেখতে পাওয়া যায় সেই মহাপুরুষদের সামনে এসে দাঁড়াও। ওই দেখো শাক্য রাজবংশের তপস্বী, তাঁর পুণ্যচরিত আজ কত ভক্তের কণ্ঠে, কত কবির গাথায় উচ্চারিত হচ্ছে। তাঁর চরিত ধ্যান করে কত দিন চেতা ব্যক্তিরও মন আজ মুগ্ধ হয়ে যাচ্ছে। কি তার দীপ্তি, কি তার সৌন্দর্য, কি তার পবিত্রতা। কিন্তু সেই জীবনের প্রত্যেক দিনকে একবার স্মরণ করে দেখো, কি দুঃসহ, কত দুঃখের দারুণ দাহে ওই সোনার প্রতিমা তৈরি হয়ে উঠেছে। সেই দুঃখগুলিকে স্বতন্ত্র করে যদি পুঞ্জীভূত করে দেখানো যেত, তাহলে সেই নিষ্ঠুর দৃশ্যে মানুষের মন একেবারে বিমুখ হয়ে যেত। কিন্তু সমস্ত দুঃখের সঙ্গে সঙ্গেই তার আদিতে ও অন্তে যে ভূমানন্দ আছে তাকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বলেই এই চরিত এত সুন্দর। মানুষ একে এত আদরে অন্তরের মধ্যে গ্রহণ করেছে। ভগবান ঈশাকে দেখো, সেই একই কথা। কত আঘাত, কত বেদনা, সমস্তকে নিয়ে তিনি কত সুন্দর। শুধু তাই নয়, তার চারিদিকে মানুষের সমস্ত নিষ্ঠুরতা, সংকীর্ণতা ও পাপ, সেও তার চরিত মূর্তির উপকরণ। পঙ্ককে পঙ্কজ যেমন স্বার্থ করে, তেমনি মানব জীবনের সমস্ত অমঙ্গলকে তিনি আপনার আবির্ভাবের দ্বারা সার্থক করে দেখিয়েছেন। ভীষণ শক্তির প্রচণ্ড লীলাকে আজ আমরা যেমন এই সন্ধ্যা আকাশে শান্ত সুন্দর করে দেখতে পাচ্ছি, মহাপুরুষদের জীবনেও মহৎ দুঃখের ভীষণ লীলাকে সেই রকম বৃহৎ করে সুন্দর করে দেখতে পায়। কেননা সেখানে আমরা দুঃখকে পরিপূর্ণ সত্যের মধ্যে দেখি। এই জন্য তাকে দুঃখরূপে দেখি নে, আনন্দ রূপেই দেখি। আমাদেরও জীবনের চরম সাধনা এই যে রুদ্রের যে দক্ষিণ মুখ, তাই আমরা দেখব, ভীষণকে সুন্দর বলে জানব। মহৎ ভয়ং বজ্রমুদ্যতং যিনি, তাকে ভয়ে নয় আনন্দে অমৃত বলে গ্রহণ করব। প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ, সম্পদ বিপদ, সমস্তকেই আমরা বীর্যের সঙ্গে গ্রহণ করব এবং সমস্তকেই আমরা ভূমার মধ্যে অখণ্ড করে, এক করে, সুন্দর করে দেখব। যিনি ভয়ানাং ভয়ং ভীষণং ভীষণানাং, তিনিই পরম সুন্দর। এই কথা নিশ্চয় মনের মধ্যে উপলব্ধি করে এই সুখ দুঃখ বন্ধুর ভাঙা গড়ার সংসারে সেই রুদ্রের আনন্দলীলার নিত্য সহচর হবার জন্য প্রত্যহ প্রস্তুত হতে থাকব। নতুবা ভোগেও জীবনের সার্থকতা নয়, বৈরাগ্যেও নয়। নইলে সমস্ত দুঃখ কঠোরতা থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আমরা সৌন্দর্যকে যখন আমাদের দুর্বল আরামের উপযোগী করে ভোগ সুখের বেড়া দিয়ে বেষ্টন করব, তখন সেই সৌন্দর্য ভূমাকে আঘাত করতে থাকবে। আপনার চারিদিকের সঙ্গে তার সহজ স্বাভাবিক যোগ নষ্ট হয়ে যাবে। তখন সেই সৌন্দর্য দেখতে দেখতে বিকৃত হয়ে কেবল উগ্রগন্ধ মাদকতার সৃষ্টি করবে, আমাদের শুভ বুদ্ধিকে স্খলিত করে তাকে ভূমিসাৎ করে দেবে। সেই সৌন্দর্য ভোগবিলাসের বেষ্টনে আমাদের সকল থেকে বিচ্ছিন্ন করে কলুষিত করবে, সকলের সঙ্গে সরল সামঞ্জস্যে যুক্ত করে আমাদের কল্যাণ করবে না। তাই বলছিলাম, সুন্দরকে জানার জন্যে কঠোর সাধনা ও সংযমের দরকার। প্রবৃত্তির মোহ যাকে সুন্দর বলে জানায়, সে তো মরীচিকা। সত্যকে যখন আমরা সুন্দর করে জানি, তখনই সুন্দরকে সত্য করে জানতে পারি।
সত্যকে সুন্দর করে সেই জানে যার দৃষ্টি নির্মল, যার হৃদয় পবিত্র। বিশ্বের মধ্যে সর্বত্রই আনন্দকে প্রত্যক্ষ করতে তার আর কোথাও বাধা থাকে না। 15ই চৈত্র 1317।